কারণ কেশবপুরের কত দুর্নীতি, যত দুর্নীতি যেখানে যাবেন আপনারা এই সময় সরকারকে আপনারা সবাই চেনেন। এটা সংখ্যাগরিষ্ঠকে হাতিয়ার বানিয়ে মন্দির থেকে দেবালয় থেকে এরা লুটপাট করে। এরা কেশবপুরের যত লুটপাট, বড় বড় লুটপাট দেখবেন সবাই সময় সরকারের নামে। কেশবপুরের সন্ত্রাসীর লিডার থেকে থাকে দেয় সময় সরকার। এই পাঁচটা সাংবাদিকদের আমরা দেখতে চাই না। কেশবপুরের বুকে কোনো পাঁচটা সাংবাদিক থাকবে না। সাংবাদিকদের আমরা জানি তারা সমাজের তর্পণ, তারা সমাজের তর্পণ হিসাবে কাজ করবে। তারা কখনো কোনো প্রকার কোনো পাঁচটা সাংবাদিক হিসেবে থাকতে পারবে না। আমরা এই সময় সরকারের অতি দ্রুত অতি সত্তর গ্রেফতার দাবি জানাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই দুষ্কৃতী সাংবাদিকের বিরুদ্ধে আজকের এই মানববন্ধনে উপস্থিত সকল শিক্ষার্থী এবং সাধারণ জনতা সকলকে জানাই আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। আপনারা সবাই ইতিমধ্যে জানেন যে বাংলাদেশে যে 5 তারিখের আগে এক নৈরাজ্য সৃষ্টি হয়েছিল, আর এই নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে যে গণহত্যার উস্কানি দিয়েছিল, সেই গণহত্যার উস্কানি দেওয়ার 42 জনের নামে যে রাষ্ট্রপক্ষ মামলা করেছে, প্রমাণ সহজে মামলা করেছে, সেই মামলার 27 নম্বর আসামি আমাদের এই কেশবপুরের কুলাঙ্গার এই সময় সরকার। এই কুলাঙ্গার নাকি ইতিমধ্যে ঢাকা থেকে এলাকায় বিতরণ করছে। এই কুলাঙ্গারকে আমরা সাধারণ জনতার মাধ্যমে আমরা একটা মেসেজ দিতে চাই। এই কুলাঙ্গারকে আমরা যেখানে পাবো সেখানে আমরা ধরে নিয়ে প্রশাসনের হাতে দিব। এই দুষ্কৃতী সাংবাদিক ইতিমধ্যে অনেক দুর্নীতির সাথে জড়িত। আপনারা জানেন লক্ষ লক্ষ কোটি কোটি হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ হয়েছে ব্যাংক খাত বিভিন্ন বাজেটের নামে। এই ইত্তেফাকের এই কুলাঙ্গার সাংবাদিক ওতপ্রোতভাবে সবকিছুর সাথে জড়িত। সাথী সাদা বন্ধুরা, আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। আজকে আমাদের এই দাবি সাধারণ জনতার দাবি। আমাদের শত শত শিক্ষার্থী ভাইরা গুলিবিদ্ধ হয়ে কেউ মারা গেছে, এখনো কেউ হসপিটালে আছে। আমরা আপনাদের সাথে উদাত্ত আহ্বান করব, শুধু সময় সরকার নয়, এই সময় সরকারের মতো যত কুলাঙ্গার এই আমাদের কেশবপুর না, শুধু সারা বাংলাদেশের যত কুলাঙ্গার আছে সবাইকে চিহ্নিত করে আমরা প্রশাসনের হাতে তুলে দেব। ইতিমধ্যে আপনারা জানেন এই আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্রদের মাধ্যমে যে আন্দোলন হয়েছে বৈষম্য বিরোধী, সেখানে এই কুলাঙ্গারই একমাত্র কেশবপুরে বৈষম্য সৃষ্টি করেছে। এই যে হিন্দু সম্প্রদায়ের লোকদের দিয়ে বিভিন্ন উস্কানিমূলক পোস্ট দিয়ে আসছে ফেসবুকে, তাদেরকে মাঠে নিয়ে আসে বিভিন্ন ধরনের মিথ্যা প্রচার করছে। বন্ধুরা, আপনারা এটা সজাগ থাকবেন এবং আমি বেশি কিছু বলবো না। আমি শুধু বলবো এই কুলাঙ্গারকে যেখানে আমরা পাবো আমরা তাকে ধরে নিয়ে প্রশাসনের সাথে যোগাযোগ করবো। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা যে ছাত্র সচেতনতা এখানে উপস্থিত হয়েছি, আমাদের একমাত্র দাবি আমাদের এই কেশবপুরের কুলাঙ্গার সন্তান শ্যামল সরকারের বিরুদ্ধে এই কোন সাংবাদিক যারা পা চাটে এবং এমনকি কোন দেশের রাজনৈতিক পরিস্থিতির সাথে গা মিলিয়ে চলে আমাদের ছাত্র জনতাকে দুরিশ্বাস করার চেষ্টা করে, তাদের সাথে আমরা কখনো আপোষ করব না। এই যারা আমাদের ছাত্র জনতার উপরে হামলা করার চেষ্টা করেছে, তারা আমাদের কেশবপুরের মাটিতে থাকবে না। তাদের বিরুদ্ধে আমরা এখন যেমন মাঠে নেমেছি, রাস্তায় নেমেছি, এবং তারা যখন আমাদের এলাকায় থাকবে, আবার তারা যদি প্রশাসনের কাছে ধরা না খায়, তাহলে আমরা তাদের বিরুদ্ধে আবার যুদ্ধ ঘোষণা করব। আমরা আমাদের যারা সাংবাদিক আছে, সাংবাদিক হলো মানুষের দর্পণ হিসেবে কাজ করে। আমরা যারা
সাংবাদিক আছে তাদেরকে আমরা শ্রদ্ধা করি, কিন্তু এসব পাঁচটা সাংবাদিকরা আমরা কখনো শ্রদ্ধাই দেব না। আমাদের মাটি থেকে, আমাদের কেশবপুরের মাটি থেকে আমাদের এই পাঁচটা সাংবাদিকদের উৎখাত করতে হবে। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। আমাদের বড় ভাইরা, আমাদের বন্ধুরা সব কথা বলেই দিয়েছে, আমার আর বেশি কিছু বলা লাগবে না। আমি শুধু এটাই বলতে চাই আমাদের দেশে যত ছাত্র সাধারণ মানুষের মৃত্যু ঘটেছে তার সাথে যারা জড়িত ছিল তারা যেন সুষ্ঠুভাবে এই দেশে না চলতে পারে, তাদের যেন সুষ্ঠু বিচার হয়। তাদেরকে কেউ যদি প্রশ্রয় দেয় আমরা তাদেরকে মেরে উড়িয়ে দেব। আমরা আগেও দিয়েছি, আবারও দেব। আমরা মাঠ ছাড়িনি, আমরা মাঠে আছি, আমরা মাঠেই থাকবো। আমরা পড়াশোনায় ফিরতে পারি, কিন্তু আমাদের ভিতরে যে স্পৃহা, আমাদের রক্তে যে আন্দোলনের স্পৃহা, এটা কখনোই জমবে না। এটা সবসময় আছে, সবসময় থাকবে। প্রশাসনকে আমরা আবারও হুঁশিয়ারি দিয়ে দিলাম, আপনারা সুষ্ঠুভাবে বিচার করবেন, এরা যাতে আমাদের মধ্যে আর না ঢুকতে পারে। আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমরা আজকে আমাদের মানববন্ধনের যে মূল কারণ, সেই কারণটা আমরা কেশবপুরবাসী জনতার কাছে পেশ করতে পেরেছি। আমার মনে হয় আমরা আপনাদেরকে জানাতে পেরেছি যে চিহ্নিত যারা সন্ত্রাসী, যারা আওয়ামী লীগের ছত্রছায়া থেকে যে চিহ্নিত যে সন্ত্রাসীগুলো যে কর্মকাণ্ড করেছে তাদেরকে আমরা কোনোভাবেই এদেশের মাটিতে প্রশ্রয় দেব না। এজন্য আপনাদের কাছে আমরা সেই আবেদনে আবদার রাখছি, এটাই যে আমাদের আবদার, সেটা হলো এই যে সাংবাদিক শ্যামল সরকার, উনি একজন চিহ্নিত সন্ত্রাসী। উনি আওয়ামী লীগ সরকারের সাথে একত্রতা পোষণ করে এই ছাত্রদেরকে গুম হত্যা করার পিছনে উনি পরিকল্পনা করেছে। এজন্য যত দ্রুত সম্ভব এই প্রশাসনকে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। যদি প্রশাসন তার বিরুদ্ধে ব্যবস্থা না নেয় তাহলে আমরা ছাত্র জনতা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। আমরা এই বক্তব্য আপনাদের কাছে পেশ রাখতে চাচ্ছি এবং আমরা আরো জানাচ্ছি যে কোনো ধরনের কোনো সংগঠনের সাথে সংযুক্ত থাকতে পারবে না। আমরা যেসব সংগঠনের সাথে সে সংযুক্ত আছে তাদেরকে আহ্বান জানাচ্ছি, আপনার অতি দ্রুত